সবগুলো 405 ইসলামী বই হলে সেটা জঙ্গি নাটক হয়। বাংলাদেশে কোনোদিন জঙ্গি ছিল না, সমস্ত জঙ্গির এই নাটক। ইন্ডিয়া, আপনি মুখ ওরকম করলে হবে না বোন, আপনাকে মানে সত্য আমি মানতে হবে। হ্যাঁ সত্য হ্যাঁ মানতে হবে। বাংলাদেশের একটা এক্সপ্রেশন মুসলমানদের দিতেই উপর হয়। এত এলার্জি কেন? মুসলমানদের উপর এলার্জি তো ইন্ডিয়ার থাকার কথা, আমাদের কেন? সাদ্দামি যে ছাত্রলীগ নেতা, এই কথা বলাই যাবে না। সাদ্দাম একজন মানুষ, বাংলাদেশের সিটিজেন, হি হ্যাভ এ রাইট। আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনার সামনে, যদি একটা প্যারোলের দরখাস্ত কেউ দেখাতে পারে, ওর পরিবারের পক্ষ থেকে বা কেউ প্যারোলের দরখাস্ত যদি দেখাতে পারে, আমি ওর হয়ে মামলা করে দিব। আবার বলে দিচ্ছি, স্বপ্রণোদিত হয়ে রাষ্ট্র কারোর জন্য প্যারোলের দরখাস্ত করতে পারে না। প্যারোলের যে বিধান আছে, আপনাকে রাষ্ট্র কি করতে পারে দেখেন, রাষ্ট্র ডেড বডি গুলো কারাগার পর্যন্ত নিয়ে গেছে তাকে দেখানোর জন্য। সে জামিন পাইলো, সে জামিন পেয়ে পরক্ষণে এসে আমার হাদিকে হত্যা করলো, আমাদেরকে হত্যার হুমকি দিল। এই হচ্ছে আওয়ামী লীগ। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সাদ্দাম, তিনি জেলখানায় থাকা অবস্থায় তার স্ত্রী আত্মহত্যা করে, বাচ্চাটাকে মেরে তিনি নিজে আত্মহত্যা করলেন। তাকে কোনো জামিন দেওয়া হলো না, প্যারোল দেওয়া হলো না। তিনি জেল গেটে ওই মরদেহগুলো গিয়ে দেখা করলো 5 মিনিটের জন্য, পরে তার জামিন হয়েছে। মানে এটা নিয়ে সবাই খুব মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি মূলধারের গণমাধ্যমেও একটা বেশ টাচড এই সময়ে আর কি। আগেও হয়তো আপনি বলবেন হয়েছে, সেখানে তখনও হয়তো টাচড হয়েছে, কিন্তু এই সময়ে এটি খুব টাচ করছে। কোথায় আপনারা কিছু বললেন এই বিষয় নিয়ে? আগে হয়েছে সেটার সাথে উদাহরণ দিব না, কারণ আগে হয়েছে বলেই শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের কি হয়েছে, পতন হয়েছে। প্রশ্ন হচ্ছে পলিটিক্যাল ব্ল্যাকমেল একটা আলাদা জিনিস। আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনার সামনে, যদি একটা প্যারোলের দরখাস্ত কেউ দেখাতে পারে, ওর পরিবারের পক্ষ থেকে বা কেউ প্যারোলের দরখাস্ত যদি দেখাতে পারে, আমি ওর হয়ে মামলা করে দিব। আমি নিজে এটা নিয়ে অ্যাসিওর হওয়ার জন্য আমি এটা অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে কথা বলছি। প্যারোলের কোনো অ্যাপ্লিকেশন দেয়নি। প্যারোলের যদি অ্যাপ্লিকেশন আপনি না করেন, স্বপ্রণোদিত হয়ে প্যারোল দেওয়ার কোনো ক্ষমতা নাই। রাদার কি করা হয়েছে, আপনি একটা জিনিস, আমি ওই জন্য বললাম যে আগে যে নৃশংসতা করা হয়েছে সেটা তো হাসিনার পতন হয়েছে। এই সরকার কি করলেন, সঙ্গে সঙ্গে ওর জামিনের ব্যবস্থা কি করলেন, রাষ্ট্রীয়ভাবে ওর জামিনের ব্যবস্থা কিন্তু পরের দিন করলেন। এখন আপনি একটা জিনিস বলেন, সাদ্দামের ওয়াইফ আত্মহত্যা করলেন, বাচ্চা মারা গেল, নিঃসন্দেহে সবার জন্য কষ্টের ব্যাপার। রাজনৈতিক, এটা তো রাজনৈতিক হত্যাকাণ্ড না, বা তাকে কেউ হত্যাও করেনি, বা এটা জুডিশিয়াল কিলিংও না। কিন্তু সাদ্দামকে কি করা হলো, সাদ্দামকে জামিন দেওয়া হলো। এখন আপনি যেটা বলবেন যে প্যারোলে মুক্তি দেওয়ার কথাটা বললেন সব সামাজিক মাধ্যমে, এখন দরখাস্ত না করে আপনি এটাকে হাইলাইট করলেন কেন? সবাই তো এই কথাটাই বলা উচিত ছিল, যে তার উচিত ছিল প্যারোলে কি করা, দরখাস্ত করা, বা তার পরিবারের। এখানে কি রাষ্ট্রের কোনো ভূমিকা নাই? মানে সব পরিবার কি অপরিচিত হয়ে আপনি প্যারোলের দরখাস্ত করতে পারেন না। আবার বলে স্বপ্রণোদিত হয়ে রাষ্ট্র কারোর জন্য প্যারোলের দরখাস্ত করতে পারে না। প্যারোলের যে বিধান আছে, আপনাকে রাষ্ট্র কি করতে পারে দেখেন, রাষ্ট্র ডেড বডি গুলো কারাগার পর্যন্ত নিয়ে গেছে তাকে দেখানোর জন্য। দ্যাট ইজ রাষ্ট্র করতে পারে। রাষ্ট্র যতটুকু করা দরকার রাষ্ট্র ততটুকুই করছে, এবং যেটা ফেয়ার সবার জন্য এক সেটাই করছে। কিন্তু রাষ্ট্র কারো হয়ে প্যারোলের দরখাস্ত দিতে পারে না। সো প্যারোলের এই যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে টু ক্রিয়েট এ, আমি বলবো যে এই সাদ্দামের ইস্যুকে নিয়ে একটা সফট কর্নার তৈরি করতে চাওয়া হচ্ছে আওয়ামী লীগের জন্য, দ্যাট ইজ অলসো রং। আওয়ামী লীগ ইজ আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগের জন্য সফট কর্নার কি তৈরি হচ্ছেই কিনা, আপনি সাদ্দামকে পরিচয় করা হচ্ছে কিনা, সাদ্দামকে একটা মানুষ হিসাবে আপনার বলতে হবে। সাদ্দাম যে ছাত্রলীগ নেতা, এই কথা বলাই যাবে না। সাদ্দাম একজন মানুষ, বাংলাদেশের সিটিজেন, হি হ্যাভ এ রাইটস, এবং তাই সেই রাইটস এর জন্য তাকে কি করতে হবে, তাকে আইন যথাযথভাবে আইনের প্রয়োগ হচ্ছে কিনা সে বিষয়ে কথা বলে। সো সাদ্দামের পরিচয়, সে ছাত্রলীগ কি ছাত্রলীগ সে না, সে বাংলাদেশের জন্মগ্রহণ করছে, বাংলাদেশের সিটিজেন, সে আইনের হকদার, এবং সে রুল অফ ল অনুযায়ী তার যা যা পাওয়া দরকার সেটা রাষ্ট্র দিতে ব্যর্থ হচ্ছে কিনা আমরা সেটা দেখবো। কিন্তু এই যে ধরেন রাষ্ট্র দিতে ব্যর্থ হচ্ছে কিনা, রাষ্ট্রের যে ভূমিকায় আমরা দেখি যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ ছাত্রলীগ সন্ত্রাসের জন্য জামিন না পায়, এই জন্য খোদ আইন উপদেষ্টা বলছেন, খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ হলে মামলা আছে কিনা দেখার দরকার নাই, সাথে সাথে গ্রেপ্তার করবা, আইনগত ব্যবস্থা নিবা, না নিলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা পুলিশকে বলছেন। মানে রাষ্ট্রের ভূমিকা এরকম হওয়া উচিত। আপনারও কিন্তু এই কথাটা বলা উচিত, কারণ জামিন দিয়ে দেখলেন যে অস্ত্র সহ ধরা পড়লো, সে জামিন পাইলো, সে জামিন পেয়ে পরক্ষণে এসে আমার হাদিকে হত্যা করলো, আমাদেরকে হত্যার হুমকি দিল। এই হচ্ছে আওয়ামী লীগ। আপনি তো দেশে নাই, দেশে থেকে এরকম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যদি কথা বলেন, কথা হচ্ছে যে আওয়ামী লীগের যারা, দেখেন আপনাকে দুইটা পার্থক্য দেখেন। আপনার ইয়াতে ময়মনসিংহে যেখানে একটা হিন্দু ছেলেকে, এটা নিকারজনক ঘটনা, যেভাবে মেরে ফেলে দেওয়া হলো, তার সব আসামিকে ধরা হলো।
আর আওয়ামী লীগ হলে কি হচ্ছে, বর্ডার পার হয়ে চলে যাচ্ছে, এপারে এসে গুলি করে দিয়ে পরের দিন চলে যাবে। সো আপনি তাদেরকে ভিতরে রাখলে বরং সেফ পুরা জাতি, আপনি তাকে বের করতে দিতে চাচ্ছেন কেন? আপনি কি চান আমার আপনার সবার জান মাল নিরাপদ না থাকুক, ইলেকশনটা না হোক? আওয়ামী লীগকে বাইরে থাকা মানে ইলেকশন নিরাপদ না, আওয়ামী লীগ বাইরে থাকা মানে এদেশের সমস্ত মানুষের জীবন বিপন্ন। এটা কি আইনগতভাবে বলা যায়? আপনি রাষ্ট্রের কথা, আইনের কথা বলছেন। আপনাকে একটা কথা বলে, হ্যাঁ, আপনি নাৎসিজমকে বলতে পারেন না? আপনি আমাকে বলেন নাৎসিজমকে, আপনি যদি জার্মানে তাহলে বলেন যে নাৎসিজম। আপনি আইনের কথা বলছেন, আইনের মানুষ তো আইনি প্রশ্রয় করছেন। আইনের কথাই শোনেন, যেহেতু হাদি হত্যাকাণ্ড হয়েছে অথবা আওয়ামী লীগের কারো জামিন হওয়ার দরকার নাই বা না না না, আপনি আগে কথা শোনেন। হাদি হত্যাকারীকে তো আশ্রয় দিয়েছেন ইন্ডিয়াতে, সেটা নিয়ে কথা বলি না কেন আমরা? আমি তো একটু আগে বললাম জনাব অবশ্যই বলতে হবে। হ্যাঁ, জনাব তারেক রহমান একটা মিটিং এই কথা বলছে কিনা? আমি তো চ্যালেঞ্জ দিলাম আপনাকে, একটা মিটিং এও বলেনি। জুলাই সন্ধ্যা হাফ ভোটের পক্ষে একটা মিটিং এও বলেনি। তাহলে এটা নিয়ে আমাদের কথা বলা উচিত। আর একটা জিনিস আপনাকে বলি, জাপানের কনস্টিটিউশন তৈরি করে দিয়েছে হচ্ছে আমেরিকা। সেই কনস্টিটিউশন নাম হচ্ছে সোভা কনস্টিটিউশন। সেই কনস্টিটিউশন লেখা ছিল জাপান কোনোদিন তার নিজের মিলিটারি তৈরি করতে পারবে না। তো বলেন, এটা আইনের মধ্যে ছিল, ইন্টারন্যাশনাল ল। আজকেও আমরা একই কথা আমাদের দেশের জন্য, যে ফ্যাসিজম এদেশের সার্বভৌমত্বকে কি করে না, শ্রদ্ধা করে না, এই যে সার্বভৌমত্ব স্বাধীনতাকে বিপন্ন করতে চায়, সে কি রাষ্ট্রদ্রোহী না? তাকে আপনি রাষ্ট্রে ছেড়ে দিবেন? আচ্ছা, তাহলে মানে আইনের দুই ভাগ, আওয়ামী লীগের জন্য এক ভাগ আর বাকিদের জন্য আরেক না ভাগ। না, আওয়ামী লীগের জন্য এক ভাগ না, আওয়ামী লীগের জন্য ভাগ করতেছেন। এটাই হচ্ছে অন্ধরা, এটাই হচ্ছে জুডিশিয়ালি না, না। জুডিশিয়ারি সবার আপনি তো জন্য বললেন সমান। যে আওয়ামী লীগ ছাড়া পেলে এই কাজ করে, অতএব আওয়ামী লীগকে আওয়ামী লীগ মানে তো সন্ত্রাসী, দে আর টেরোরিস্ট। টেরোরিস্টের জন্য কি আইন শক্ত কঠোর হতে হবে না? বাংলাদেশের সমস্ত মানুষের জীবন নিরাপত্তার জন্য টেরোরিস্টের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন না? এই তাহলে সরকার আসার পরে পৃথিবীতে জঙ্গি নেতারা terrorist অবশ্য organized ছাড়া পেয়ে গেছে, জঙ্গি হ্যাঁ? নেতারা অবশ্য ছাড়া পেয়ে গেছে এই সরকার আসার পরে, কারা অনেকেই জঙ্গি জামিনে নেতা? পেয়ে না, গেছে। এই যে আপনি যখন বাংলাদেশে ছিলেন, যে জঙ্গি নাটক তৈরি করছিলেন বাংলাদেশের থেকে মিডিয়ারা তৈরি করছিলেন না, কোরআন শরীফকে বলছিলেন জঙ্গি বই, সেগুলো কথা নিশ্চয় আমরা কেউ ভুলে যাইনি। যখন কোরআন তফসিরকে আপনারা সবাই বলছেন জঙ্গি বই, এখন বলে জঙ্গি নেতারা ছেড়ে ফেলে। কোথায় বাংলাদেশের জঙ্গি হয়েছে? আনসারুল্লাহ বাংলা টিম নেতা জসিমউদ্দিন রহমানি, তারা তো ছাড়া পেয়েছেন। আমাকে তারা শেষ করতে দেন, লেট মি ফিনিশ। আমি তো কোর্টের বান্দায় ঘুরছি, সবগুলো চার্জশিটে তো দেখা শেষ। কি পাওয়া গেছে? সবগুলো চার্জশিটে কি পাওয়া যায়? সবগুলো চার্জশিটে পাওয়া যায় ইসলামী বই হলে সেটা জঙ্গি নাটক হয়। বাংলাদেশে কোনোদিন জঙ্গি ছিল না, সমস্ত জঙ্গির এই নাটক। আপনি মুখ ওরকম করলে হবে না বোন, আপনাকে মানে সত্য মানতে হবে। হ্যাঁ, সত্য মানতে হবে। বাংলাদেশের একটা expression মুসলমানদের দিতেই উপর পারে। এত এলার্জি কেন? মুসলমানদের উপর এলার্জি তো ইন্ডিয়ার থাকার কথা, আমাদের কেন? এই মিডিয়ার কেন এখনো? এই মিডিয়া তো চেঞ্জ হবে না?